হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। আপনারা সকলেই অবগত আছেন, বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা সকলেই প্রত্যাশা করছি, যে যেখানে রয়েছি, শিশু, বালক, কিশোর, যুবক, বৃদ্ধ, ব্রহ্মচারী, গৃহস্থ, যে কোনো পেশায় নিয়োজিত যে কোনো ব্যক্তি, তারা সকলেই এখন প্রত্যাশা করছেন তারা যেন জীবনে সাফল্য লাভ করতে পারেন, জীবনে সুখ, সমৃদ্ধি এবং আনন্দ লাভ করতে পারেন। কিন্তু আমরা দেখি, আমরা সারা জীবন বিভিন্ন প্রকার চেষ্টা করা সত্ত্বেও কেউ কেউ হয়তো জীবনে সাফল্য লাভ করেন, আবার কেউ কেউ হয়তো সাফল্য লাভ করতে পারেন না। এর জন্য আমরা না বুঝে অনেক সময় ভগবানকে দায়ী করি। কিন্তু আমরা দেখি, যখন বৃষ্টি বর্ষণ হয়, তার ফলে মাটি সিক্ত হয়। মাটি সিক্ত হওয়ার ফলে সেখানে যে কোনো শস্যদানা বপন করলে বীজ থেকে গাছ উৎপন্ন হয়। যেরকম বীজ বপন করা হয় সেরকম গাছ উৎপন্ন হয়, সেরকম ফসল উৎপন্ন হয়। বীজ অনুসারে সেরকম ফসল উৎপন্ন হয়। বৃষ্টি কিন্তু সমানভাবেই বর্ষিত হয়েছে, মাটি সিক্ত হয়েছে, কিন্তু বীজ অনুসারে গাছ হয়েছে, গাছ অনুসারে বৃক্ষ হয়েছে, বৃক্ষ অনুসারে ফল হয়েছে। এই উদাহরণটা যদি আমরা নেই, তাহলে বর্তমানের কর্ম অনুসারেই আমরা দেখি কোনো ব্যক্তি সাফল্য লাভ করেন, কেন কোনো ব্যক্তি সাফল্য লাভ করতে পারেন না। ঠিক সেইভাবেই আমাদের পূর্ব জীবনের যে কর্ম, সেই কর্মের বীজ অনুসারেই আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সকলেই তার ফল ভোগ করছি। একই পরিবারে 5টি সন্তান, কেউ ভালো সাফল্য লাভ করেছেন, কেউ সাফল্য লাভ করতে পারেনি, কেউ পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছেন, কেউ সুস্বাস্থ্য লাভ করেছেন। একই পিতা, একই মাতা, তাদের মিলনের ফলে বিভিন্ন সন্তানের মধ্যে বিভিন্ন পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে পূর্বজীবনের কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ যে কথা গীতায় বলেছেন, অত্যন্ত মহিমান্বিত কথা, ভগবদ গীতার উপদেশ, যে উপদেশ মহান মহান মুনি ঋষিরা যেটা ধ্যান করেন, অধ্যয়ন করেন, শ্রবণ করেন। 12 জন মহাজনের মধ্যে অন্যতম শিব মহাদেব তার পত্নী পার্বতীকে এই ভগবদ গীতার মাহাত্ম্য উনি শুনিয়েছিলেন। তো উনি বলছেন, একং দেব দেবকী পুত্র গীতম, একম দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নামানি জানি, কর্মপেক্ষম তস্য দেবস্য সেবা। শিব পার্বতীকে গীতার মাহাত্ম্য বলে মনুষ্য জীবনে একজন ব্যক্তি কিভাবে সাফল্য লাভ করতে পারেন তার একটি মহান উপদেশ উনি প্রদান করেছেন। বর্তমান জগতের প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি, আমরা দেখি ইসকনের যিনি ফাউন্ডার অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, শিবের এই 4টি নির্দেশ উনি যথাযথভাবে মানব সমাজকে প্রদান করেছিলেন। উনি সকলকে শিখিয়েছিলেন। একং দেব দেবকী পুত্র গীতম। সমস্ত মানুষ বিভিন্ন ধরনের বই পড়ছে, তারা সেখান থেকে জ্ঞান আহরণ করছেন,
কী জন্য সেই জ্ঞান নিয়ে তারা জীবনে সেটাকে অ্যাপ্লাই করে তারা সাফল্যমণ্ডিত হবেন। অনেক ধরনের বই আমরা দেখি, মন নিয়ন্ত্রণের কৌশল, শরীরকে ঠিক রাখার জন্য কৌশল, ব্যবসায় উন্নতি লাভ করার জন্য কৌশল, পরীক্ষায় পাশ করার জন্য কৌশল, চাকরি পাওয়ার জন্য সেখানে যে এক্সাম দেওয়া হয় তার জন্য বিভিন্ন ধরনের বই রয়েছে। কিন্তু এত বই পুস্তক পড়া সত্ত্বেও এখানে শিব বললেন কি, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম, একমাত্র শাস্ত্র গ্রন্থ আমাদের ভগবদ গীতাকে যদি আমরা অনুসরণ করি, আমাদের জীবনের যা কিছু প্রয়োজন, ভগবান সমস্ত উপদেশ, গীত উপনিষদ, সমস্ত উপনিষদের সার, সমস্ত বেদের নির্যাস, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতম অমৃতম মহৎ। তো সেই জন্যই শিবের যে উপদেশ, শিল প্রভুপাদ উনি ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ যথাযথভাবে এই উপদেশটি, ভগবানের মুখনিসৃত উপদেশটি উনি যথাযথভাবে ভক্তিবেদান্ত ভাষ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই সকলেই অনেক ধরনের বই খুঁজছে, কিন্তু শিব বললেন কি, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম, একমাত্র শাস্ত্র আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে ভগবদ্গীতা। কেন ভগবদ্গীতা এটা কোনো যদি আমরা বলি অন্য ধর্ম অবলম্বীরা বলবেন এটা হিন্দুদের বই, আমরা কেন পড়ব? কিন্তু আমরা যদি একটা মোবাইল কিনি বা একটা ক্যামেরা কিনি, একটা ম্যানুয়াল দেওয়া হয়। তো কোনো ব্যক্তি যদি মোবাইল বা ক্যামেরা কেনার সময় যদি বলে, না আমি এই ম্যানুয়ালটা আমার দরকার নাই, আমি হিন্দু, আমি মুসলমানের দোকান থেকে ক্যামেরা কিনেছি, তা আমার এই ম্যানুয়ালটা দরকার নেই। কিন্তু এই ম্যানুয়ালটা সকলের জন্যই, কেননা ওটাকে সুন্দরভাবে অপারেট করার জন্য। তেমনি ভগবদ্গীতা ভগবান মানুষের মঙ্গলের জন্য, মনুষ্য জীবনে কীভাবে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য লাভ করা যায় তার উপদেশ মানব সমাজকে দিয়েছেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উনি হিন্দুদের পিতা নন, মুসলমানদের পিতা নন, খ্রিস্টানদের পিতা নন, উনি নিজে বলেছেন সর্বজনী সুখম তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদ পিতা, সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তো পিতা চান তার প্রতিটি সন্তান যেন সুখে থাকেন। সেই জন্যই ভগবান এই গীত উপদেশ উনি দান করেছেন। তো আমাদের সকলের কর্তব্য হচ্ছে এই ভগবদ গীতার উপদেশ আমাদের জীবনে পালন করা। একম শাস্ত্র দেবকী পুত্র গীতম, এই একটি শাস্ত্রকে যদি আমরা সকলেই ফলো করি তাহলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারব। দ্বিতীয় কি উপদেশ দিলেন? এক দেব দেবকী পুত্র এব। আমরা বিভিন্ন প্রকার ব্যক্তির আরাধনা করি, কিন্তু একমাত্র আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, একমাত্র আরাধ্য দেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যেটা শিব বললেন। এক দেব দেবকী পুত্র এব, দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ, তার আরাধনা করা উচিত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, সে তার আরাধনা যদি আমরা করি, কিভাবে তার আরাধনা করতে হবে এর জন্য হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন। আমি এখন পড়াশোনা করছি, কিভাবে আমি ভগবান আরাধনা করব? আমি চাকরি করছি, আমার সময় নেই, আমি সংসারে বিভিন্ন দায় দায়িত্বে রয়েছে, আমার সময় নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উনি অর্জুনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন। অর্জুন ছিলেন ত্রিভুবনের মধ্যে একজন হিরো, তিনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন। যিনি ছিলেন গৃহস্থ, যিনি ছিলেন রাজপুত্র, অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন। যুদ্ধ করার পূর্ব মুহূর্তে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় তিনি ছিলেন। সেই মুহূর্তে ভগবান অর্জুনকে গীতা শুনিয়েছিলেন, আর অর্জুনও ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করেছিলেন। শ্রবণ করে উনি জানলেন যে গীতার উপদেশ শ্রবণ করার ফলে আমার জীবনে মঙ্গল হবে। তাই উনি ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলেন। কিভাবে?
ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে অর্ডার দিয়েছিলেন, তুমি কি করো, তুমি যুদ্ধ করো। তাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করা মানেই ভগবান আরাধনা করা। ভগবান কি উপদেশ দিয়েছেন, আমার ভক্ত হও, মন মনা ভব, আমার কথা চিন্তা করো, মদ ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমার পূজা করো, আমাকে প্রণাম করো। তো কারো যদি মন্দিরে যাওয়ার সময় না থাকে, আপনি গৃহে থেকেই আপনি এই ভগবদ গীতা উপদেশ এইভাবে পালন করে ভগবান কৃষ্ণকে হৃদয়ে গ্রহণ করে ভগবান রূপে তাকে আরাধনা করে আপনি তার আশীর্বাদ লাভ করতে পারেন। দ্বিতীয় উপদেশ কি দিলেন, একমন্ত্র তস্য নামানি জানি। হ্যাঁ, একমাত্র মন্ত্র, আমরা সকলেই কিছু না কিছু মন্ত্র জপ করি। কেউ আল্লাহর নাম জপ করে, 99 নাম রয়েছে আল্লাহর। তেমনি বৌদ্ধরা কিছু নাম জপ করে, খ্রিস্টানরা কিছু নাম জপ করে। বেদেও বলা হয়েছে ভগবান বিষ্ণুর সহস্র নাম। তাই বেদে বলা হয়েছে, উপনিষদে বলা হয়েছে, ইতি ষোড়শক নাম নাম কলৌ কলমস নাশনম নাতপর তর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। সমস্ত বেদে এটা বলা হয়েছে। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম যুগেরও কারণ। তো এখন মন্ত্র তস্য নামানি জানি, একমাত্র মন্ত্র আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ এবং কীর্তন করার ফলেই আমাদের জীবনে সাফল্য লাভ করতে পারি। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, উনি তাদেরকে এই উপদেশ দিয়েছিলেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। প্রভুপাদ বললেন, তোমরা চেষ্টা করো এবং পরীক্ষা করে দেখো। তা আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা গীতার এই উপদেশ, শিবের এই উপদেশ, শ্রীল প্রভুপাদের এই উপদেশ, বেদের এই উপদেশ আপনারা পালন করে দেখুন। আপনারা তো অনেক কিছু করছেন, জ্যোতিষীর কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, বিভিন্ন ব্যক্তির কাছে যাচ্ছেন সাফল্য লাভ করার জন্য। কিন্তু ভগবান আমাদের পরম সুহৃদ, পরম পিতা এবং বৈষ্ণবেরা তারাও চান আমরা যেন জীবনে সাফল্য লাভ করতে পারি। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা একবার এই নির্দেশগুলো একটু পালন করে দেখুন। অন্যান্য বিষয়ে অন্যান্য ব্যক্তির কাছে গিয়ে তারা আপনারা শিক্ষা লাভ করে হয়তো সাফল্য হতে পারছেন না, তো সেটা তো কিছু বলছেন না, কিন্তু তবুও আমরা বলছি এটা আপনি পালন করে দেখুন। যদি সাফল্য লাভ না করতে পারেন কোনো অসুবিধা নেই, তো চেষ্টা করে দেখুন। লাস্টে আর একটা কি উপদেশ দিলেন, কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। সেবা করার যে প্রবণতা আমরা দেখি সমাজে, ডাক্তার তিনি কত পরিশ্রম করে রোগীকে সেবা করেন, নার্স রোগীর সেবা করেন। দেশের নেতারা তারা কত পরিশ্রম করে দেশের জনগণকে সুখী করার জন্য তাদের সেবা করছেন। দোকানদার খরিদ্দারের সেবা করছেন, স্ত্রী স্বামীর সেবা করছেন, স্বামী স্ত্রীর সেবা করছেন। এই সেবা আমরা করছি, সেবা করার যে প্রবণতা এটা আমরা বন্ধ করতে পারি না। কিন্তু যার সেবা করছি তিনিও সুখী হচ্ছেন না, এবং যার সেবা করছি আমরা আনন্দ লাভ করার জন্য সেটা আমরা পাচ্ছি না। তার মানে কি, একমাত্র সেবার বিষয় হচ্ছেন ভগবান। কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। তা আপনি যে কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মটাকে যদি আপনি ভগবানের সেবা উৎসর্গ করেন, সেটা হচ্ছে ভগবানের সেবা। আপনার বুদ্ধি রয়েছে, আপনি বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করার পরিকল্পনা করতে পারেন। আপনার শক্তি আছে, শক্তি দিয়ে ভগবানের সেবার পরিকল্পনা করতে পারেন। আপনার অর্থ আছে, অর্থ দিয়ে ভগবানের সেবা করতে পারেন। তাই কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। তাই কলিযুগে মানুষের জন্য এই যে পন্থা, ভগবদ্গীতার যে উপদেশ, এটা হয়তো কেউ বলবে ভগবদ্গীতার উপদেশ তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে 5000 বছর আগে দেওয়া হয়েছিল, তো সেটা বর্তমান কলিযুগের জন্য কতটা প্রযোজ্য? এই ভগবদ্গীতার জ্ঞান নিত্য। এই কলিযুগের প্রাককালেই বা 5000 বছর আগেই ভগবান এই জ্ঞান দান করেননি। এই জ্ঞান ভগবান সৃষ্টির প্রথমেই সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন।
এবং বিবস্বতে যোগম প্রোক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষা কবে অব্রবৃত। বিবস্বান তার পুত্র মনুকে দেন। মনু হচ্ছেন মানব জাতির জনক। সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে মনু থেকে। সেই মনুকে এই জ্ঞান প্রদান করেছিলেন, কেননা মানব জাতি যাতে এই জ্ঞান গ্রহণ করেন। তাই ভগবান নিজেই গীতায় বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবেতর জন সযত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেটা গ্রহণ করেন, সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে তাদের পদাঙ্ক অনুসরণ করা। তাই আমাদের যে পিতা মনু, তিনি এই ভগবদ্গীতার উপদেশ গ্রহণ করেছিলেন। সৃষ্টির প্রাক্কালে মনু এই জ্ঞান গ্রহণ করেছিলেন। কিন্তু পরম্পরা যখন ছিন্ন হয়ে যায়, এই ভগবদ্গীতার জ্ঞান নষ্ট হয়ে যায়, তখন পুনরায় ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে এই ভগবদ্গীতার জ্ঞান যথাযথভাবে যাতে মনুষ্য সমাজে সকলে লাভ করতে পারেন, সেজন্য অর্জুনের মাধ্যমে এই জ্ঞান দান করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখি বর্তমান সমাজেও এই ভগবদ্গীতার জ্ঞান কীভাবে বিকৃত হয়েছে। যদিও ভারতবর্ষ, যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন এই ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করার জন্য, ব্রহ্মাকেও এই জ্ঞান দান করেছিলেন, সেখান থেকে নারদ এই জ্ঞান লাভ করেছিলেন। মহান মহান মুনি ঋষিরাও এই জ্ঞান, এই ভগবত তত্ত্ব লাভ করার জন্য তারা গৃহ ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে তারা বনবাসী হয়েছিলেন। কেননা তারা এটাই শিক্ষা দিয়েছেন, যদি সত্যি আমরা জীবনে সুখী হতে চাই, আমরা আনন্দ লাভ করতে চাই, সাফল্য লাভ করতে চাই, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে মহাজন যেন গত সপন্থা, মহাজনের যে পথ তাতে হও অনুরত। তাই সেই জন্যই আমরা দেখি যে ভক্তিবিনোদ ঠাকুর, উনি এই পশ্চিমবঙ্গের একটি নামকরা শহর কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই শহরের নাম হচ্ছে কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্র এখানে বাস করতেন। তো ভক্তিবিনোদ ঠাকুর, যিনি কেদারনাথ দত্ত, যিনি ব্রিটিশ পিরিয়ডে যিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এই মনুষ্য সমাজের অবনতির যে কারণ সেটা পরিলক্ষিত করে, সেটা দেখে উপলব্ধি করে উনি অনেক গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের মধ্যে একটি কথা উনি লিখেছিলেন, যে কথাটি চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এই কথাটি ইংলিশে লেখা ছিল। এক ভদ্রলোক ইংল্যান্ডে, উনি এই ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্তের এই বইটি পড়ে তিনি খুবই প্রভাবিত হয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তো উনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কিভাবে এটা বিশ্বাস করছেন যে চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে প্রচার হবে? তখন কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাই ভগবানের যে নির্দেশ, ভগবানের যে বাক্য, এটা কখনো ভুল হয় না। তো এই নির্দেশটি চৈতন্য মহাপ্রভু উনি যখন মায়াপুর ধামে আবির্ভূত হয়েছিলেন, ওনার আবির্ভাবের লগ্ন থেকেই উনি হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। সমস্ত নবদ্বীপবাসী যখন দেখলেন যে চন্দ্রগ্রহণ হয়েছে, তাই সকলেই হরিনাম সংকীর্তন করতে লাগলেন, গঙ্গা স্নান করতে এসেছিলেন। আর এই শুভ মুহূর্তেই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন।
এবং উনি যখন শৈশবে কান্না করতেন, প্রতিবেশী মহিলারা এসে হরিনাম সংকীর্তন করে ওনার কান্না থামাতেন। পরবর্তীতে ওনার একজন সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ, উনি যে চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত তাও শাস্ত্রে বর্ণনা আছে। এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খর্ক লইয়া অন্তরে অসুর জীবের ফেলিবে কাটিয়া, যদি পাপী ছাড়ি ধর্ম দূরদেশে যাই মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো এই শিল প্রভুপাদ ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশ দিয়েছিলেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে প্রচার করা। তাই এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের যে পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনিও ভগবানের একজন পার্ষদ, নিত্যসিদ্ধ পার্ষদ। ভক্তিবিনোদ ঠাকুরও নিত্যসিদ্ধ পার্ষদ, আর শিল প্রভুপাদও ছিলেন ভগবানের একজন অনন্য পার্ষদ ভক্ত। তো এইভাবে তিনের মিলনে বর্তমান কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য আমরা যদি শ্রীল প্রভুপাদের চরণ আশ্রয় গ্রহণ করি, শ্রীল প্রভুপাদের নেতৃত্বে আজ সারা বিশ্ব সকলেই হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে, সকলেই ভগবদ্গীতাকে গ্রহণ করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে আরাধ্য দেব বলে তার আরাধনা করছেন, সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন এবং সকলেই ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন। এর ফলে আমরা দেখি যে সমস্ত জগতের মানুষ যারাই আজকে ইস্কনের সঙ্গে যুক্ত আছেন তারা কিভাবে তারা দিব্য আনন্দে রয়েছেন, তারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই একটি বিশেষ সুযোগ রয়েছে এই পন্থাটি গ্রহণ করার। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আসুন, আমরা সকলে সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে শিল প্রভুপাদের সঙ্গে ওনার যে আন্দোলন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যার মুখ্য কেন্দ্র শ্রীধাম মায়াপুর, সেখানে আপনারা আসুন সকলে। এখানে ভক্ত সঙ্গ করুন, শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করুন, অত্যন্ত সুস্বাদু মহাপ্রসাদ আপনারা আস্বাদন করুন, গঙ্গা স্নান করুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দিব্য জন্মস্থান দর্শন করুন এবং অপ্রাকৃত যে গ্রন্থ শিল প্রভুপাদের রচনাবলী সেগুলো আপনারা সংগ্রহ করে আপনারা সেগুলো পড়ুন এবং সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বব্যাপী আমাদের ইস্কনের অনেক মন্দির প্রচার কেন্দ্র রয়েছে, সেখানে অনেক ভক্ত রয়েছেন যারা আপনাদেরকে নিয়মিতভাবে এই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সক্রিয়ভাবে আপনাদের সাহায্য করার জন্য সবসময় অপেক্ষা করছেন। তাই সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আর বিলম্ব করবেন না। জীবনে সাফল্য লাভ করা একটি যে অত্যন্ত গৌরবান্বিত পন্থা, মহান পন্থা, যেটা আমি আপনাদের সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি। তাই আমি আপনাদের অনুরোধ করছি এই পন্থাটি আপনারা স্বেচ্ছায় গ্রহণ করুন। আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয় সকলকে নিয়ে আপনি যেখানে রয়েছেন, যে কর্মে নিয়োজিত রয়েছেন, যে পেশায় নিয়োজিত রয়েছেন, সেখানে থেকেই আপনি আনন্দে থাকুন এই প্রত্যাশা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।